সবাই উঠেছে এটা? উঠে নাও। দুটির বেশি ডাইসের ছবি দেওয়া থাকলে ঘূর্ণন নিয়ম এবং দুটি কমন নিয়ম লাগু হবে। ঘূর্ণন নিয়ম সবাই জানো, এর আগের দিন ক্লাসে হয়ে গেছে। আর দুটি কমন নিয়ম সবাই জানো। এখন দেখো, বোঝা যায় ডাইসটা না আর বড় করবো? ছবিটা বোঝা যায়? ডাইসটার জায়গাটা বড় লাগবে। তিনের বিপরীত কি হবে? ঠিক আছে, কোশ্চেনটা উঠাও। এখানে কি নিয়ম লাগু হবে দেখো। ঠিক আছে, হয় দুটি বেশি ড্যাশ ছবি দেওয়া থাকলে ঘূর্ণন নিয়ম এবং দুটি কমন নিয়ম লাগু হবে। ঠিক আছে, দেখো প্রথমে কিসের বিপরীত বলছে, তিনের বিপরীত কি হবে। ঠিক আছে, একটা কমন নিয়ে গেলে কোশ্চেনটা করো। যেমন 3 এখানে আছে, একটা কমন। এখানে কি আছে কমন? 4 5 6, এখানে কোনো কমন নাই। এখানে কি কমন আছে? 3 কমন আছে। তাহলে একটা কমন নিয়ে আমরা করি, কি হবে? 3 এর পরে কি আসবে? 1, তারপরে কি আসবে? 2। এখানে কি আসবে? 3 5 4। 3 এর বিপরীত কি হবে? 3 এর বিপরীত হবে 6 হবে। ঠিক আছে, হুম, 4 5। ঠিক আছে, 1 মিনিট। যখন এরকম কোশ্চেন যদি তোমাদের জিজ্ঞাসা করে, যেই নাম্বারটা জিজ্ঞাসা করবে, যখন দুটোর বেশি ড্যাশের ছবি দেওয়া থাকবে, যেই নাম্বারটা জিজ্ঞাসা করবে সেই নাম্বারটার সাথে যেই দুটো নাম্বার থাকবে সেই দুটোকে দেখতে হবে। যেমন কিসের বিপরীত বলছে, 3 এর বিপরীত কি হবে? 3 এর সাথে কি নাম্বার আছে? 4 5 আছে। আর দেখো 4 5 কোথায় আছে, এর সাথে যেটা থাকবে সেটাকে দেখতে হবে, তাহলে তাড়াতাড়ি উত্তরটা বার করতে পারবা। এর সাথে কি আছে? 4 5। 4 5 আর কোথায় আছে দেখো, 4 5 এখানে আছে। তাহলে দুটো কমন নিয়ম কি বলে, যে দুটো কমন যদি থাকে, যে নাম্বারটা কমন থাকবে না সেটা একে অপরের বিপরীত, তাহলে 3 এর বিপরীত কি হবে? 6 হবে। একবার উত্তর আসবে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। এটা তুলে না, খাতা উঠে নাও। হ্যাঁ, না 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 না, ওগুলো কোনো ব্যাপার নেই। মানব ডাইস, জেনারেল ডাইস, সবার প্রথমে একটা যখন ছবি দেওয়া থাকবে আর তারপর যখন কোনো কমন থাকবে না তখন মানব ডাইস, জেনারেল ডাইস। হ্যাঁ, একই উত্তর হবে। যেভাবেই বার করো না কেন উত্তর একই হবে। যদি আলাদা আলাদা উত্তর আসে তার মানে কোশ্চেনটা ভুল করছে, তার মানে যে কোশ্চেন এক্সামিনার কোশ্চেন করবে সে কোশ্চেনটা ভুল উঠাইছে। ঠিক আছে, যেভাবেই করবো না কেন উত্তর একই আসবে। এটা বোঝা গেল? এটা খাতার মধ্যে উঠে রাখো, ইম্পর্টেন্ট। হ্যাঁ হ্যাঁ, এটা উঠে নাও খাতায়। সবাই উঠেছো খাতায়? তুমি উঠেছো খাতায়? কোনো অসুবিধা আছে এখানে?
সার্কেল মানে সার্কেলের ওই যে গোল যেটা দেওয়া আছে বলো হ্যাঁ ভালো করে বার করছো ঠিক আছে উঠাও খাতায় সবাই উঠেছো উঠেছো খাতায় সার্কেলের বিপরীত বলছে এখানে ঠিক আছে সার্কেলের সাথে যে দুটো আছে দেখো কোথায় আছে পার্সেন্টেজ আর ডলার কোথায় আছে পার্সেন্ট আর ডলার এখানে আছে তার মানে যেটা আনকমন সেটা একে অপরের বিপরীত তাহলে কি সার্কেলের বিপরীত হবে সি তারপরে কোশ্চেন করো একটা এটা করবা যদি করো হ্যাঁ করতে পারো এখানে কি একটা কমন নাও কমন কি আছে এখানে সার্কেল সার্কেল ঠিক আছে তারপরে ক্লকওয়াইজ ঘোরাও দেখো কি আছে উত্তর একই আছে তো উত্তর একই আসবে উত্তর এক না আসলে কোশ্চেনটা ভুল হবে তাহলে দেখো খাতায় করো না করো হ্যাঁ ঠান্ডা তো না ঠিক আছে চলবে কারো কোনো অসুবিধা আছে বুঝতে উঠাও খাতায় উঠাও এটা একটা কমন নিয়ে করো তো একটা কমন নিয়ে করো হ্যাশের হ্যাশের বিপরীত বার করো হ্যাশ ট্রায়াঙ্গেল এটা ট্রায়াঙ্গেল হ্যাশেরটা কি আসছে পার্সেন্টেজ উঠেছো খাতা উঠেছো তারপর একটা কোশ্চেন দিই হ্যাঁ কেউ বলবো না হ্যাঁ যাকে বলবো সেই বলবা এটা এসএসসি জিডির 2024 এর আগের বছর কোশ্চেন এটা না আগে খাতা উঠাও তারপর যাকে বলবো সে বলবা এটা এর আগের বছরের এসএসসি জিডির কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের জিডির যে কোশ্চেন আসবে এর বাইরে একটা কোশ্চেন এর বাইরে কোনো কোশ্চেন আসবে না যা করোনা আছে ডি করছো খাতায় খাতায় না করে ওইখানে করছি হ্যাঁ করো খাতায় করো খাতায় করতে হবে না ওইখানে বুঝতে পারছি কি করছি বার করছো তোমরা কেন স্যার কি এর অপোজিট বলতে তো এডি তো সরি খাতায় করো খাতায় তোলো উঠেছো
দেখি কি আছে, মনে হয় সম্ভবত। কেন স্যার আমি তো এই বি এবি কমন নিছি, তাহলে তো ডি এর অপোজিট ডি আসছে। পারবো না, আচ্ছা আমার মাথায় যাবে ছিল। খাতায় করো, প্রসেসটা কি বলা আছে, দুটো কমন নাও বা একটা কমন নাও, যা খুশি নিতে পারো। ঠিক আছে, ভালো করে করো। হ্যাঁ এ বি এবি স্যার কমন তো গেছে বলছি তো। হ্যাঁ স্যার দুটোই তো কমন যায়। হ্যাঁ, যা খুশি তোমরা করো, উত্তরটা আমাদের ঠিক আছে চাই। আমি কিছু জানি না, আমি বলবো উত্তর দিতে হবে সঠিক। হ্যাঁ তাহলে 6টা। হ্যাঁ এ বি সি ডি ই এফ, F6 এ পর্যন্ত থাকবে না। একটা ডাইসের কটা ফলক? 6টা। পৃষ্ঠ কটা? পৃষ্ঠর ফলক একই, ঠিক আছে। সারফেস কটা? একই, একই ব্যাপার, পৃষ্ঠ সারফেস ফলক একই, 6টা থাকে। 6টার মধ্যে কটা দেখি আমরা? হ্যাঁ 3টা দেখতে পাই, আর 3টা দেখতে পাই না, ঠিক আছে। আর কোণা কটা থাকে? কোণা 8টা কোণা থাকে, ঠিক আছে। স্যার মানে অ্যানসার এটা কি আসছে আনসার? খাতা করছো? হ্যাঁ ডি কার কার আসে নাই? ডি আসে নাই? তোমার কি আসছে? স্যার বললাম ডি এস আমার কথা জানি না। যেভাবে করছো, যেভাবে নিয়ম শেখানো আছে ওইভাবেই করো। 2টা কমন বা একটা কমন। কি বলছে? ই এর বিপরীত কি আছে? সবার প্রথমে তাড়াতাড়ি করতে গেলে কি করতে হবে আমাদের? ই এর সাথে যে 2টা নাম্বার থাকবে সেই 2টা নাম্বারকে খোঁজো। ই এখানে আছে, ই এর সাথে কি আছে? বি আর এ। দেখো বি আর এ কোথায় আছে? এখানে বি এ নাই, এখানে এই যে বি আর এ আছে। তার মানে যেটা কমন আনকমন সেটা একে অপরের বিপরীত হবে। তাহলে ই এর বিপরীত কি হবে? এর বিপরীত ডি হবে। 1 সেকেন্ডের উত্তর, খালি মার্ক করা, ঠিক আছে। কম্পিউটার টিক করা। ওই খাতা উঠেছে সবাই? তাহলে আমাদের 3টা ডাইস গেল। 3টা ডাইসের আশা করি পাওয়া যাওয়া। 3টা 4টা 5টা যা থাকবে সবই পাবা। এখন 4টা দিচ্ছি। কি কোন ডাইস? ডাইস আসবে না কেন? আমাদের বাড়িতে যাই এখন 4টা ডাইসের ছবি দেবো। এর আগে যখন করোনা ছিল তখন কি 4টা ডাইসের ছবি করানো ছিল? চারটা, 3টে পর্যন্ত করা হয়েছে। কোশ্চেনটা আগে উঠাও খাতায়। কমপ্লিট থাকতে হবে, যেই চ্যাপ্টারটা করবে একদম কমপ্লিট করবা, ঠিক আছে। যদি কোনো চ্যাপ্টার না করো, করার দরকার নাই, কিন্তু যে চ্যাপ্টারটা করো একদম কমপ্লিট। দুটা নিয়ম কি আছে? একটা ঘূর্ণন নিয়ম আর একটা হচ্ছে 2টা কমন নিয়ম। যেটা কমন থাকবে সেটাকে নিয়ে ঘোরাইতে হবে ক্লকওয়াইজ, ঘড়ি কাটা যেদিকে ঘোরে। করছো খাতায়? 6 এর বিপরীত 6 এর সাথে 4 5 আছে, 6 এর সাথে 4 5 কোথায় আছে? 4 5 এর দিকে নাই। 5 1 5 1, ঠিক আছে।
হচ্ছে? হ্যাঁ, যেটা খুশি করো। যদি আলাদা আলাদা উত্তর আসে তাহলে মনে করবা যে কোশ্চেনটা উঠাইতে ভুল আছে। হ্যাঁ, আলাদা আলাদা আসে উত্তর, ঠিক আছে? নিতে পারো, যা খুশি নিতে পারো। কয়টা কমন আছে? 4 6 আছে এখানে? 6 নাই, 4 আছে, 4 আছে, 2 নাই, ঠিক আছে। হ্যাঁ 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 হুম 2 3 4 তো আছে, 5 আছে, 2 আর 3 হতে পারে। এখানে 4 যে আছে না, এই 4 আছে না, এখানে 5 আছে, এখানে 5 ডাবল যে 5 আছে কই এই না 5 ক্লকওয়াইজ দেখতে লাগবে না। কয়টা কমন আছে এখানে? কমন কি আছে এখানে? এখানে এটার সাথে এটা করছো নাকি? এটা করছো 5 1, এটা তো দুইটা কমন দিয়ে হবে, একটা কমন দিয়ে হবে না তো। হ্যাঁ উচিত তো এটা ডাবল কমন আছে আছে 6 মানে এভাবে দেখতে লাগবে না, যে একটা কমন থাকতে হবে। এখানে কি কমন আছে? এটা লাস্টেরটার সাথে দেখো কমন আছে একটা। এখানে কি আছে? 4 আছে এখানে একটা, এখানে দেখো একটা কমন আছে। একটা যখন কমন থাকবে তখন ঘূর্ণন নিয়ম, যখন দুইটা কমন থাকবে তখন হচ্ছে কাটাকাটি যাবে। আমি যেটা করছি না, এই দুটো 6 পাশাপাশি আছে, এখানে 5 পাশাপাশি যার জন্য হবে না। 5 6 পাশাপাশি আছে, এর মানে কি? এর মানে তুমি 4-এর বিপরীতটা পাবা, 4-এর বিপরীতে 1 এটা পাবা, ডেফিনেটলি এটা 4-এর বিপরীতে 1 পাবা, আর বাকিগুলো নিশ্চিতভাবে উত্তর দিতে পাবা না। তার জন্য আমরা এটা নিব না, আমার এটা ভুল। ঠিক আছে? এটা ভুল। এইটার সঙ্গে করে মিলে ঘূর্ণন নিয়মটা কখন লাগু হবে? যখন একটা কমন থাকবে। দেখানো আছে না এর আগের দিন? হ্যাঁ যখন একটা কমন থাকবে তখন ঘূর্ণন নিয়ম লাগু হবে, আর যখন দুইটা কমন থাকবে তখন কি হবে? আনকমন নাম্বারটা একে অপরের বিপরীত হবে, ঠিক আছে? যেমন এটার সাথে এটা কমন যাবে। তাছাড়া তোমাদের শর্টকাট একটা নিয়ম বলছি না? হ্যাঁ আমার বলে কি 3 এর অপোজিট কি হবে স্যার? আমি হ্যাঁ উত্তরটা দেখাচ্ছি আমি। হ্যাঁ 3 এর অপোজিট কি বাইরে করতে পারতেছি না। দেখাবো আমি একটা। এদিকে দেখো, তোমাদেরকে যখন বলছি যে দুটোর বেশি যখন ডাইস দেওয়া থাকবে তখন যে যার বিপরীত জিজ্ঞাসা করবে সেই নাম্বারটা দেখো। কত কার বিপরীত বলছে? 6-এর বিপরীত। 6-এর সাথে কি আছে সেটা দেখতে হবে। 6-এর সাথে 5 1 আছে, দেখো তো কোথায় 5 1 আছে? এখানে 5 1 আছে, এই যে এখানে 5 1 আছে। তার মানে 6-এর বিপরীত কি হবে? 2 হবে, বাস। বেশি কিছু করা লাগতেছে না, 6-এর বিপরীত একবার 2 আসতেছে। তারপর যদি কেউ ঘূর্ণন নিয়ম একটা কমন নিয়ে করো তাহলে কি করবা? দেখো 1 নম্বর ফিগার আর 4 নম্বরে দেখো কি আছে, কি কমন আছে? 1 আর 4-এর মধ্যে ঘূর্ণন নিয়ম লাগু হবে। কি কমন আছে এখানে? 4, 4-এর পরে কি আসবে? তারপরে 6, এখানে কি আছে? 4-এর পরে 3, তারপরে 2, এখানে কি আছে? 4-এর বিপরীত 1 হবে স্যার। 1। এখন কোশ্চেনে কি বলছে? 6-এর বিপরীত কি? 6-এর বিপরীত 3 এর মতো লিখছি এই জন্য তো 5 এর অপোজিট 3 6-এর বিপরীত 2, 5-এর বিপরীত 4-এর বিপরীত 4-এর বিপরীত হচ্ছে 1, ঠিক আছে? খাতা উঠা ভালো করে এটা সবাই। হ্যাঁ প্রথমে কি কমন আছে? হ্যাঁ এটার সাথে হবে 5, একটা কমন আছে, ঠিক আছে? একটা কমন আছে, যা খুশি করতে পারো। এখন তোমাদের থিওরি কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? এখন তোমাদের কোশ্চেন করতে অসুবিধা হবে না কোনো। সবাই উঠেছে খাতায়? হ্যাঁ পারা লাগবে, না পারলে হবে, না পারলে হবে। সবাই খাতা উঠাও, কোশ্চেনটা উঠেছো? এর আগের দিন ক্লাস করছো? আগেরগুলো মুখস্থ আছে তো? আগেরগুলো না, আগের দিনে ক্লাস না থাকলে হবে না। হ্যাঁ ঠিক আছে, মাথায় রাখাই তো ঠিক আছে, মুখস্থ দরকার নাই, মুখস্থ রাখা লাগবে না। আমি রিভিশন দিতে দিতে মনে থাকবে। করছো? এখন পরীক্ষা যায় কোশ্চেন দেখলে মনে হবে যে কোশ্চেনগুলো সোজা সোজা হচ্ছে। এটা সবার হয়ে গেছে? হ্যাঁ তারপর এটাতে যাই। তো আমাদের একটা পা মারবে। হ্যাঁ ঠিক বলছি।
সবাই কি পারি স্যার, আমি পারি না। 5-3 মোমেন্ট আছে একদম। এক হবে স্যার। এক হবে। করছো হ্যাঁ স্যার। দেখো স্যার অন্যগুলো বাইর করতে দেন তো, এইগুলো আমাদের আমি তো পারতেছি না। সোজা না, এখন গোল 3-এর মধ্যে হবে, আমি পারবো না। ও স্যার পারবো 3-এর উপরে। একটা কমন কলম ইউজ করা বইটা 2 কমন হ্যাঁ করছো হয়ে গেছে কত হবে 4-এর বিপরীত 4-এর সাথে কি আছে 3-5 3-5 4-এর বিপরীত হচ্ছে 1 শেষের দিকে হয় হ্যাঁ হ্যাঁ শেষেরটাও হয় শেষেরটা সব জায়গায় উত্তর একই আসবে যদি একই না আসে তাহলে ভাবো যে কোশ্চেনটা ভুল আছে কোশ্চেনটা ভুল আছে ঠিক আছে যে পারবে সে বলবে দিয়ে আমি ঘুরে বাড়ি থেকে একটা ছিল যাকে বলবো সে উত্তর দিবা ডি এর বিপরীত কি হবে তাহলে এখন যদি 4টার বদলে 5টা আছে ছবি দেওয়া থাকে কোনো অসুবিধা হবে 6টা যদি দেওয়া থাকে তার মানে কোনো অসুবিধা হবে না ঠিক আছে উঠেছো খাতায় ওঠানো হয়েছে কি হবে ডি এর বিপরীত এ ক্লিন করলাম হ্যাঁ হয়ে গেছে তো সবার পাঁচটা লাগবে না 5টা আসলেও পাবা কিন্তু 5টা করাবো তারপর 6টা করাবো কতগুলো করাবো 4টা করলেই মেলা 3টা 4টা করলেই অনেক যথেষ্ট ঠিক আছে 3টা বেশি লাগে না তাও 4টা দিচ্ছি এটা উত্তরটা কোশ্চেনটা বার করো এটা লাস্ট কোশ্চেন হ্যাঁ এটা উত্তরটা বার করে দাও 3 একের বিপরীত কি হবে খাতায় করো খালি মনে ইয়ে করলে হবে নাকি খাতায় উঠাও কোশ্চেন কত হবে খাতায়
এটা উঠাইছি বুঝতেছি না আমাকে বলে দিলাম। খাতা উঠাও এটা। উঠাইছি স্যার। হ্যাঁ 4ও হয়, 4 তো হবে না, 3 একটা হবে তো, দুটা কিভাবে হয়? স্যার আমি এটা একটা পারবো। কি বললা যে 4 হয়, একের সাথে কখনো 4 আসবে? দুটো বিপরীত নাম্বার কখনো একসাথে দেখা যায়? তাহলে 4 কিভাবে হয়? অপশনের কিছু নাই, একদম উত্তরেই আসবে তোমার 3। ঠিক আছে, 3। বলেন তো। যে কোনো একটা কমন নাও। একটা কমন কোথায় আছে? এখানে 1 আছে, 1 আছে, 6 2, এটা দিয়ে হবে তো। একটা কমন নাও, 1 1, একের পরে কি আসবে? 2 তারপরে 6 6, তারপরে 4 5 1 4 5, একের বিপরীত কি আসবে? 3। কি দিছিল তাই হ্যাঁ শেষ করে ছিল। না, কোশ্চেনটা একটু সবগুলোতে 1 আছে তো, হ্যাঁ ওর জন্য এর জন্য তোমাদের একটু বলবেন। হ্যাঁ, তার জন্য এই কোশ্চেনটা দিলাম লাস্টে সবাই। ফার্স্টে প্রথমেটা শেষেরটা 1 1 আছে, স্যার যেহেতু মানে কি একই আছে, দুটো একই আছে, রিপিট আছে ফিগারটা। ঠিক আছে, এর জন্য কোশ্চেনটা একটু কঠিন মনে হয়। কোনটায়? কয়টা কমন নিতে চাও এটাতে, মানে এই দুটাতে? ঠিক আছে, একটা কমন নিয়ে করবা সবসময়, যদি একটু বুঝতে অসুবিধা হয় পরীক্ষায় তাহলে একদম সবগুলো উত্তর বের হয়ে যাবে। ঠিক আছে, লাস্টে দুটো এক কমন নিলে তো এখানে তো 3 আসছে না 4 আসছে তো। কোনটার? এই যে লাস্টে এটা এটা আর এটা? হ্যাঁ এই দুটো কমন নিলে এক কমন নিলে এখানে 6ও আছে 1ও আছে, এখানে তো দুটো কমন আছে না, ও 6 আর 1 আছে। এখানে তো আমরা 2 এর বিপরীত 5 সেটা জানবো, বা 5 এর বিপরীত সেটা জানবো। ঠিক আছে, এটা হচ্ছে লাস্ট কোশ্চেন ছিল। ক্লিয়ার? তাহলে একটা ডাইসের ছবি থাকলে আমরা কি করব? একটা ডাইসের ছবি থাকলে কি করব? হ্যাঁ, দুইটা ডাইসের ছবি থাকলে কি দেখবো? পড়ছো কি হবে? দুইটা ডাইসের ছবি থাকলে কি হবে? একটা কমন থাকলে ঘূর্ণন নিয়ম, দুইটা কমন থাকলে হ্যাঁ, তিনটা যদি কোনো কমন না থাকে। কমন থাকলে কি করব? এর আগের দিন লেখো নাই খাতায়? লিখছি স্যার কিন্তু হারিয়ে গেছি সব। কতবার লেখো? এতবার লেখা লাগবে না, একবার লিখলেই হবে। এখন খালি শোনো, খালি লিখলে হবে খাতায়। একটা কমন থাকলে ঘূর্ণন নিয়ম, দুইটা কমন থাকলে দুইটা কমন নিয়ম, কোনো কমন যদি না থাকে তাহলে মানক আর হচ্ছে সাধারণ কনসেপ্টটা লাগু হবে। তারপর তিনটা ডাইসের ছবি দেওয়া যদি থাকে তাহলে কি দেখবো আমরা? হয় এক কমন দিয়ে করবো, না হলে 2 কমন, বা ঘূর্ণন নিয়ম, না হলে 2টা কমন। 4টা যদি ডাইসের ছবি দেওয়া থাকে কি করব? হয় ঘূর্ণন নিয়ম, না হলে 2টা কমন নিয়ম। 5টা যদি দেওয়া থাকে একই, 6টা দেওয়া থাকে 7টা, সব একই হবে। হ্যাঁ হ্যাঁ, 4টার বেশি থাকে না, কারণ এত বেশি দিলে তো ওদের অসুবিধা হবে না। হ্যাঁ তিনটা চারটা নিয়ম একই। হ্যাঁ, 3টা 4টা 5টা 6টা সব এক নিয়ম। আমাদের ক্লজ ডাইস কমপ্লিট। আশা করি ক্লজ ডাইস থেকে কোনো কোশ্চেন আসলে মিস হবে না। এখন আসবো আমাদের ওপেন ডাইসে। ওপেন ডাইস, ওপেন ডাইস, ডাইসে দুটো ভাগ ছিল না, একটা ক্লজ একটা ওপেন। ক্লজটা কমপ্লিট, আমরা এখন ওপেন ডাইসে যাব। ওপেন ডাইস আরো সোজা। আগে নিয়মটা লেখা হয়নি, নিয়মটা আগে লেখাই, নাহলে রিভিশন দিতে অসুবিধা হবে। আমি মনের পাশে দেই না না ও মাথা রাখো বড় সুস্থ কোটে বড় গেল দুই নাম্বারটা হ্যাঁ অন কর এটা হ্যাঁ তার এটা আগেরটা হ্যাঁ এটা হ্যাঁ প্রবলেম কি কিছু
আসো আসো। আমার অশান্তি লাগে। আর আমি চোখে দেখি না, তার জন্য তো সামনে বসি। আমি আগে লিখতে বলছি, আগে আমি লিখি তারপরে। এখানে বলা আছে ওপেন ডাইসের নিয়ম। ওপেন ডাইসের ক্ষেত্রে বলা আছে যে একই সরল রেখায় ওপেন ডাইস যখন সলভ করবো আমরা, তখন একই সরল রেখা মানে লম্বালম্বি বা এদিকে, এটা হচ্ছে সরল রেখা। এটা কি ব্যাকা আছে? এটা হচ্ছে, এটাকে বলে সরল রেখা। এটা হচ্ছে সরল রেখা। এটা কি সরল রেখা হবে? আমরা সলভ করবো একই সরল রেখা, মানে উপর থেকে যদি আসি এই সরল রেখা সলভ করবো, বা এদিকে সরল রেখায় সলভ করবো, ঠিক আছে? একই সরল রেখায় নিকটতম নাম্বারটিকে, দুইয়ের কাছাকাছি নাম্বার কোনটা আছে? 3 আছে, 4 আছে, 1 আছে। নিকটতম নাম্বার বা সংখ্যাটিকে ছেড়ে প্রত্যেক নাম্বার একে অপরের বিপরীত, মানে এই নাম্বারগুলোকে ছেড়ে এই 2-এর পরে যেটা নাম্বার থাকবে 5, এটা একে অপরের বিপরীত হবে। তারপরে 4-এর বিপরীত কি হবে? 2 হবে না? 6 হবে। আর 1-এর বিপরীত 3 হবে। বোঝা গেল তো? একটা করে বক্স ছেড়ে দিয়ে বা বাক্স একটা করে বাদ দিয়ে প্রত্যেকটা নাম্বার একে অপরের বিপরীত হয়। আবার যখন আলাদা থাকবে তখন দেখাবো, সব টাইপ কভার করো, সব টাইপ, টেনশন করতে হবে না। ক্লাসটা করো, তারপরে কমপ্লিট হয়ে যাবে। ডাইসের এরকম কোনো কোশ্চেন নাই যে তোমরা ওপেন ডাইস থেকে পাবা না। এটা সব থেকে সোজা ওপেন ডাইস। একটা নিয়মটা আছে। কি নিয়ম? আছে স্যার, ওইটা মানে কি কোনোটাই কম মানে অপোজিটে হবে না। বাড়িতে দেখেছিলাম একটু আগে তো। সব কোশ্চেন টাইপ কভার করবো, দাঁড়াও। কিরকমটা বাঁকাগুলো একটু একটু ঠিক আছে, সব টাইপ কভার হবে, তোমরা দেখতে পাবা। এটা বোঝা গেছে তো কোশ্চেনটা? একটা করে বাক্স ছেড়ে দিব, তারপর প্রত্যেক নাম্বার একে অপরের বিপরীত। 2-এর বিপরীত কত হবে? 4-এর বিপরীত, 1-এর বিপরীত। এটা উঠাও খাতায়, ঠিক আছে? এটা বুঝতে পারলে সব কোশ্চেন করতে পাবা। বুঝতে পারছো এটা? তোমরা তো আগে আগে তোমাদের করা আছে। কই নাই স্যার, আমি ওপেন ডাইস করছি ওপেন করো নাই? না, শুধু ক্লোজ ডাইস করছি আমি। Close dice করছি। জানি। একই সঙ্গে করলি ধরছো? তারপরে মনে থাকে না হে মনে থাকে কি? মানে স্যার আমি জিজ্ঞেস করলাম কি দুই তার আছে তার। যদি এরকম হয়, কি? এভাবে হবে কি কখনো? না 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 না, সেটা তো বললাম যে এটা কি সরলরেখা আছে। হ্যাঁ, সরলরেখা কমপ্লিট করবা, তারপর যেটা বাকি থাকবে সেটা একে অপরের বিপরীত হবে, ঠিক আছে? যেটা বাকি থাকবে আর কোশ্চেন করাবো। এটা বোঝা গেল তো? এটা সবার উঠানো হয়ে গেছে খাতায়? হ্যাঁ, তারপরে কোশ্চেন করো। এটা কনসেপ্টটা, এটা হচ্ছে কনসেপ্ট, ঠিক আছে? কনসেপ্টটা শেখা গেল তো? প্রশ্ন পরে দিব। নয় আমার সামনে বসবি না তো বে। কি হবে? এক হবে স্যার হুম, কোশ্চেনটা করে না। কি হবে ছবি কি আঁকাবো হ্যাঁ, ছবি না তুললে মনে থাকবে? এর আগে করছো ক্লাস ক্লাস ওপেন ডাইস করছো? তাহলে যে উঠাও। 6-এর বিপরীত কি হবে? ও 5 হবে 2-এর বিপরীত 4 হবে। ঠিক আছে। উঠানো হয়েছে সবার? তোমাদের প্রবলেম আছে কোনো? প্রবলেম আছে নাকি না উঠানো হয় নাই? হুম, 3-এর বিপরীত কি হবে? 6-এর বিপরীত, 2-এর বিপরীত, বাস।
হয়ে গেছে ওঠানো সবার? এখানে বলো 2 এর বিপরীত কি হবে? হুম, সবার ঠিক আছে? এখন বিপরীত 3 না স্যার, হুম, 5 এর বিপরীত 6, 2 এর বিপরীত 4। এই কি সুন্দর এলা ছিল কি? সব আছে তো, দাঁড়াও। সব টাইপ কভার হবে, সব টাইপ কভার, তোমার টেনশন করতে হবে না। আচ্ছা, সব কভার হবে, সব, কোনো কিছু বাদ যাবে না। তোমার কি মনে হয় আমি বাদ দিয়ে পড়াই? হ্যাঁ, সব কমপ্লিট করাই না? আমি সব টাইপ কমপ্লিট করাই, সব টাইপ। না ছাইড়ে দিয়ে পড়াবো আমি ওরকম না। আমি যে হিস্ট্রি পড়াইছি তোমাদেরকে, তোমরা তো দেখছো, ছাইড়ে দিয়ে পড়াবো না। যত কি সাবজেক্ট হয় হোক, সব কমপ্লিট। কি হবে এটা? হ্যাঁ, এটা এটা নতুন একটা জিনিস আসছে। ঠিক আছে, প্রথমে একে সরল লেখায় সলভ করবো, নিয়ম বলা আছে। 2 এর বিপরীত একটা করে ঘর ছাড়ে দিয়া, 3 এর বিপরীত। এখন বাকি যেটা থাকবে সেটা একে অপরের বিপরীত। 6 এর বিপরীত 1, আর 1 এর বিপরীত 6। মনে থাকবে? হ্যাঁ স্যার, মনে থাকবে। বলো এটাতে 1 এর বিপরীত কি হবে? হুম, সবার ঠিক আছে তো? উঠানো খাতা, উঠানো। সমস্যা হচ্ছে তো? সমস্যা হচ্ছে? উঠানো খাতায়। আগেরটা ছিল সোজায়, এটা আছে নিচে। এটা হিলছে। কয়টা, কয় নাম্বার? এটা কয় নাম্বার কোশ্চেন? এটা কোশ্চেন কয় নাম্বার? না ভালো নাম্বার পেয়ে দিচ্ছে। কয় নাম্বার কোশ্চেন দেখো তো? এরপর টাইপটা 5টা না? স্যার ভিডিও স্যার। এটা একটা হয়ে গেছে এখন। কে কার প্রবলেম ছিল তোমার? হ্যাঁ, বলো। এখন সমস্যার সমাধান হয়ে গেছে। ঠিক আছে, এটা দিয়ে 4 এর বিপরীত কি হবে? 4 এর বিপরীত 2, হ্যাঁ। এটাতে বলো 3 এর বিপরীত কি হবে? 6 কি হবে? জানি না, জানো না? সমস্যা হচ্ছে না। কোনটাতে সমস্যা? এটাতে না আগেরগুলো ঠিক আছে? এটাতে সমস্যা তো? কাছাকাছি 2টা নাম্বার ছেড়ে দিতে হবে। কাছাকাছি কি আছে? এটার 1 এর কাছে কি আছে? 2 আছে আর 3 আছে। তারপরে কি হবে? 4। 1 এর বিপরীত 4। তারপরে দেখো 3 এর বিপরীত কি হবে? 4 হবে, 5 হবে? 3 এর বিপরীত 6। তারপরে 5 এর বিপরীত 2।
বোঝা গেছে? হ্যাঁ খাতা উঠাও কোশ্চেনটা। 3 এর বিপরীত কত আসছে আমাদের? 6। এটা তো তোমার কি একের বিপরীত 3 1 এর বিপরীত 3 না, এটা কাছাকাছি আছে না, একসাথে লাগানো আছে না? ও কি বলা আছে যে কাছাকাছি দুটি নাম্বার, নিকটতম দুটি সংখ্যা বা প্রতীক কখনোই একে অপরের বিপরীত হয় না। ঠিক আছে, তাই 1 এর সাথে 3 আছে তো, 2 আছে তো, তাহলে একটা ঘর বাক্স ছেড়ে দেওয়ার পরে কি আসবে? 4। আর 3 এর বিপরীত 6, 2 এর বিপরীত 5। তাহলে একের বিপরীত 4 স্যার হুম। কিভাবে এত সোজা ডাইজে আসবে? কোনটা? এটা তো কনসেপ্ট। কিসের মধ্যে আসছে? হুম, ডাবল বিকেটিতে আসবে তাই না? এটা আসছে ওপরেরটা, এগুলো আসে তো, এগুলো একদম কমন ফিগার, এগুলো আসে। কোন পরীক্ষা আছে হুম, এসএসসি জিডিতে দেখবা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে অনেক আছে, অনেক। ঠিক আছে, অনেক। স্যার প্রিভিয়াস জার্মানি ওটা কি বই নিতে লাগে? না, কিছু লাগবে না, এগুলো কনসেপ্ট করলে হয়ে যাবে, কিছু লাগবে না। আর যে কোনো পরীক্ষা আসবে তো এগুলো না বার করতে পারলে তো উত্তর বার করতে পারবো না। এটা হয়ে গেছে? হ্যাঁ, স্যার ওপেন ডাইসের কোনো আর পার্ট নেই না, এইটাই পার্ট হ্যাঁ, 1 4 2 5 ওটা এটা আলাদা আছে। হ্যাঁ, এটা বলো তো 1 5 4 এর বিপরীত কি হবে? 4 এর বিপরীত, 4 বিপরীত 5 এর বিপরীত 2 হবে। 6 এর বিপরীত 3 কারণ 4 এর বিপরীত 1, 2 এর বিপরীত 5, 3 এর বিপরীত 6। এরকম করানো ছিল একটা না, স্যার ত্রিভুজ সার্কেল বৃত্ত जैसे ওগুলো হবে এরকম করানো ছিল। হ্যাঁ, দুই টাইপের। এরকম করানো ছিল না। আচ্ছা, ত্রিভুজের কথা বলছো, ঠিক আছে। ত্রিভুজ, সার্কেল, ডলার, হ্যাশ, স্টার, পার্সেন্টেজ। ঠিক আছে, পার্সেন্টেজের পার্সেন্টেজ এইটা হবে যে ত্রিভুজ বিপরীত কি হবে? ত্রিভুজ ও স্যার কি তো ত্রিভুজ বলতেছি হ্যাঁ, ও ত্রিভুজের নামই কেন ইংলিশে তো কি হবে এটা? ত্রিভুজ হবে হুম, ত্রিভুজ ট্রায়াঙ্গেল স্যার। সবার হচ্ছে তো? প্রবলেম আছে কোনো তোমাদের? কোনো অসুবিধা আছে কারো? হ্যাঁ, এখানে অসুবিধা আছে? একে সরল রেখা আগে দেখবো, ঠিক আছে। এটার সার্কেলের বিপরীত কি হবে? একটা করে ছাড়ে দিয়া এটার বিপরীত হবে এটা। ডলারের বিপরীত স্টার, বাদ বাকি কোনটা থাকে? এটা একে অপরের বিপরীত। ঠিক আছে, এটা তার মানে সবগুলো ফিগার কমপ্লিট হয়ে গেছে। স্যার একটু বাইরে থেকে আসো। আসো,
এই একটা ওপেন ডাইসে ছবি দেওয়া আছে, এটাকে ক্লোজ করলে কোন অপশনটা হবে? এ বি সি ডি। হ্যাঁ, কোন অপশনটা হবে? ডি নাম্বার। সবারই ডি আছে তো? হুম, আচ্ছা হ্যাঁ, একটা ওপেন ডাইসে ছবি দেওয়া আছে, ঠিক আছে? ওপেন ডাইসে 6টা ফলক, কয়টা ফলক আছে? 6টা ফলক। এটাকে যখন ক্লোজ করব, বন্ধ করব, তখন এখানকার মধ্যে কোন ফিগারটা আসতে পারে? ঠিক আছে, এখানে একটা কথা বলা আছে ব্রহ্মাস্ত্র, একটা লেখানো ছিল না একদিন নোট, যে দুটো বিপরীত নাম্বার কখনো একসাথে দেখা যায় না এবং লুকায় থাকতে পারে না। 3-এর বিপরীত কত আছে? 6। 3 আর 6 দেখো কোথায় আছে? এই যে স্যার এক নাম্বারটা এসে 3 আর 6, এই নাম্বারটা তার মানে এটা হবে না। হবে না। হ্যাঁ, তারপরে দেখো 5 2, 5 এক আছে স্যার কমন। তারপরে আছে বি 5 নাম্বার 5 আছে। এক আছে, হবে না এটা। 5-এর বিপরীত কত হয়? এক, কিন্তু 5 1 এখানে আছে, তাহলে এটা হবে? হবে না এটা। এটা হবে না। তারপর এটা 2 4, 2-এর বিপরীত কত? 4-এর বিপরীত 2, 4 2 সেটা কিন্তু 4 2 একসাথে আছে, দুইটা বিপরীত নাম্বার কখনো একসাথে থাকতে পারে না। উত্তর হবে আমাদের অপশন ডি। দিব দিব, অনেক কোশ্চেন দিব, টেনশন করো কেন? ডাইস ওপেন ডাইস ধরলাম, ওপেন ডাইস কমপ্লিট হবে আজকে। হ্যাঁ বলো। যেমন ডি নাম্বারটা 4 5 6 আছে পাশাপাশি, হ্যাঁ হ্যাঁ আমরা যদি ওপেন ডাস্টে দেখি ওখানে 4 5 6 পাশাপাশি আছে না, হ্যাঁ, 4 5 6 5, গেস করতে হবে না? হ্যাঁ বাবা, কিন্তু কোশ্চেনে একটু পরে যখন ডিফিকাল্ট লেভেল আসবে তো তখন একটু প্রবলেম হবে, করাবো, দাঁড়াও। এটা বোঝা গেছে তো? হয়তো এখানে ব্ল্যাক করা থাকবে পরীক্ষার খাতায়, যেহেতু বোর্ডটা আমাদের আগে থেকে ব্ল্যাক করা আছে, রেড করে দিলাম। অপশন এ অপশন বি, অপশন সি, অপশন ডি নিচে দিই। অপশন ডি।
সবাই উত্তরটা করো কি হবে দেখো, অপশন এগুলোই। হ্যাঁ না ওটা ওরকমই থাকবে। হ্যাঁ ফাঁকা ফাঁকা সম্পূর্ণ এই নাম্বারটাই এই নাম্বারই আছে। বলো কি হবে তোমাদের সবারই আছে, কি আছে তোমার? হ্যাঁ এটা বোঝো নাই। সবার প্রথমে এই যে বিন্দুটা আছে এর বিপরীত কি হবে? ফালা করছে এটা হবে। রেড ফালা। এর বিপরীত হচ্ছে এটা আসবে, কালারটা আসবে। হ্যাঁ আর কি দেখা যায়? স্যার যে এটার বিপরীত আসবে এটা, ঠিক আছে, আর এটার বিপরীত একটা ফাঁকা, আর এটার বিপরীত রেড। এখন দেখো দুইটা বিপরীত নাম্বার কখনো একসাথে দেখা যায় না, আবার একসাথে লুকায় থাকতে পারে না, যে ব্রহ্মাস্ত্র। এই বিন্দুটা আর রেড কোথায় আছে দেখো একসাথে, এই যে ডি নম্বরে আছে, তার মানে এটা হবে, কারণ দুটো বিপরীত নাম্বার কখনো একসাথে দেখা যায় না। আর সি নম্বরটাতে দুটো বিপরীত নাম্বার কখনো একসাথে লুকায় থাকতে পারে না। এখানে দুটো বিপরীত নাম্বার একসাথে লুকায় আছে সি নম্বরে, দেখো আছে তো, তাহলে এটা হবে, এটা হবে না। তারপরে অপশন বিতে এই যে বিন্দুটার সাথে লালটা আসছে, এটা হবে, তাহলে এটা হবে না। অপশন অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। এটা খাতা উঠাও। উঠেছো, খাতা উঠেছো? এরকম টাইপের কোশ্চেন আর লাগবে? এটা আর লাগবে না, পাওয়া যাবে, পাওয়া যাবে। পাঁচটা আইটেম থেকে কনফিউজ। যেগুলো দেওয়া আছে এগুলো প্র্যাকটিস করতে হবে প্রতিটা কোশ্চেনই। এক দুই তিন চার পাঁচ ছয়, এক তিন ছয় চার পাঁচ। অপশন এ হচ্ছে। আচ্ছা ডাসের ছবিগুলো দেখা যায় তো, এগুলো বোঝা যায় তো? ছয় চার দুই, এটা উত্তর কোনটা হবে? কত? বি নম্বর। সবাই দেখো। হ্যাঁ এটা সলভ করো। এক সেকেন্ড দেখি স্যার বি নাম্বার হবে না স্যার, বি হবে না, ডি হবে না, বি হবে। হ্যাঁ বি হচ্ছে, তাহলে স্যার এখানে সব আনকমন আছে, একটা অপশন নেই বি হবে, পাঁচ চার কমন আছে এখানে, তারপরে স্যার আমাকে শিখে দেন পারি না, বড় হয়ে গেল। এটা কি অপোজিটটা আমি বুঝতে পারি না, বুঝে না।
3-এর বিপরীত কত হবে? 6 3-এর বিপরীত হচ্ছে 6, 1-এর বিপরীত 4, 2-এর বিপরীত 5। 5 আর 1 কোথায় আছে? 5 1 নাই। 2 আর 5 দেখো কোথায় আছে? 2 আর 5, 2 আর 5 নাই। 6 আর 3 কোথায় আছে? 6 আর 3 এখানে আছে, কারণ দুটো বিপরীত নাম্বার একসাথে দেখা যায় না, দ্বিতীয় একবারই হবে না সবার প্রথমে। 1 আর 4 কোথায় আছে? এখন আমাদের অপশন কি থাকে? 6 2 1, 4 2 3, ঠিক আছে? যখন এরকম থাকবে তখন দুটার মধ্যে আমাদের যে কোনো একটা উত্তর হবে, আমাদের দুটো তো উত্তর হবে না, একটা অপশন দিতে হবে। এরকম ক্ষেত্রে আমাদের যে ডাইসটা ক্লজ ডাইস দেওয়া থাকবে সেটার সাথে ওপেন ডাইসটা কম্পেয়ার করতে হবে, ঠিক আছে? নাম্বারগুলো যদি ওপেন ডাইসে ক্লকওয়াইজ থাকে তাহলে এখানেও ক্লজ ডাইসে ক্লকওয়াইজ থাকবে, যদি এখানে অ্যান্টি ক্লকওয়াইজ থাকে তাহলে ওপেন ডাইসেও অ্যান্টি ক্লকওয়াইজ থাকবে, ঠিক আছে? ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ বোঝো তো সবাই? এখন দেখো 1-এর থেকে 2-এ কীভাবে যাবো? ক্লকওয়াইজ। 1-এর থেকে 6, 6-এর থেকে 2, 1-এর থেকে 6, 6 থেকে 2, এটা কী হবে? এটা হচ্ছে ক্লকওয়াইজ, ঠিক আছে? ক্লকওয়াইজ, এদিকে ক্লকওয়াইজ। 1-এর থেকে 6, 6-এর থেকে 2 ক্লকওয়াইজ। 1-এর থেকে 6, 6-এর থেকে 2 ক্লকওয়াইজ যায় কি না? 1-এর থেকে 6, 6-এর থেকে 2 ক্লকওয়াইজ যায় তো? তাহলে আমাদের উত্তর হবে এটা। এখন এটা চেক করে দেখো, 2-এর থেকে 4, 4-এর থেকে 3 ক্লকওয়াইজ। 2-এর থেকে 4, 4-এর থেকে আবার 3 কি হয়? অ্যান্টি ক্লকওয়াইজ। 2-এর থেকে 4, 4-এর থেকে 3 অ্যান্টি ক্লকওয়াইজ। কিন্তু এখানে কি আছে? এখানে ক্লকওয়াইজ আছে। 2-এর থেকে 4, 4 থেকে 3 ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? এটা হচ্ছে কি? 2-এর থেকে 4, 4 থেকে 3 ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? এখানে কি আছে? এখানে অ্যান্টি ক্লকওয়াইজ আছে। 2-এর থেকে 4, 4-এর থেকে 3 এটা কি? ক্লকওয়াইজ তো এখানে। এখানে যদি ক্লকওয়াইজ থাকে তাহলে এখানে ক্লকওয়াইজ থাকতে হবে। এখানে কি আছে দেখো? এখানে আছে অ্যান্টি ক্লকওয়াইজ। 2-এর থেকে 4, 4-এর থেকে 3 অ্যান্টি ক্লকওয়াইজ। এখানে যদি যেটা থাকবে এখানে সেম মিলতে হবে। এখানে যদি অ্যান্টি ক্লকওয়াইজ থাকে এখানে অ্যান্টি ক্লকওয়াইজ থাকতে হবে, এখানে যদি ক্লকওয়াইজ থাকে এখানে ক্লকওয়াইজ থাকতে হবে, ঠিক আছে? কোশ্চেনটা বোঝা গেছে? চেক কর কোনটা। হ্যাঁ হ্যাঁ এরকম দেওয়া আছে। হ্যাঁ আমি বলছি তো যে পাবা না, আমি করে দেবো বলছি না? এটা কিন্তু ইম্পর্টেন্ট টাইপ। হ্যাঁ হ্যাঁ আজকে পাবা তো করতে। তারপর আরেকটা কোশ্চেন দিচ্ছি, এটাকে তুলে নাও সবাই। এটা একটু আমার মানে ক্লিয়ার নেই, আরেকটু বলেন। মানে আপনি তো দাঁড়া থেকে দেখতেই তো পারি না। এখানে যে নাম্বারটা আছে 1 6 2, এখানে 1 6 2 আমরা ক্লকওয়াইজে যাব না অ্যান্টি ক্লকওয়াইজে যাব? হ্যাঁ ক্লকওয়াইজ জানো তো কোনটা? ঘড়ি কাটা কোন দিয়ে করতেছে? এটা হচ্ছে ক্লকওয়াইজ। এখানে দেখো তো এখানে নাম্বারটা ক্লকওয়াইজ আছে কিনা? 1 6 2 ক্লকওয়াইজ আছে, 1 6 2 ক্লকওয়াইজ আছে, এটা হবে আমাদের উত্তর। এটা চেক করো, 2 4 3 এখানে ক্লকওয়াইজ আছে 2 4 3, আর এখানে 2 4 3 কি কি? এখানে 2 4 3 এটা অ্যান্টি ক্লকওয়াইজ আছে, ঠিক আছে? হ্যাঁ ওইটার সাথে এখানে মিল হতে হবে, যেটা ওপেন ডাইসে থাকবে সেটা ক্লোজ ডাইসে থাকবে, ঠিক আছে? ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। হ্যাঁ অন্য কোনো বুঝলাম না, কোনটা দিয়ে ঘুরতে চাও? 6 দিয়ে ধরলা? হ্যাঁ যাইতে পারো। 6 2 1 ঠিক আছে ক্লকওয়াইজ, তারপর 6 2 1 ক্লকওয়াইজ, যেটা খুশি সেটাতে যাইতে পারো, ঠিক আছে? এটা উঠে নাও খাতায়। আরেকটা কোশ্চেন দেবো এরকম, এটা বোঝা গেছে তো? একদম সেম কোশ্চেন আরেকটা দেবো এরকম। সবার ওঠানো হয়ে গেছে?
করো এটা, খাতায় উঠাও, খাতায় আগে উঠাও, তারপরে প্রথমে এলিমিনেশন করব, তারপরে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ দেখব, বাস। পিএসসি খুব ইম্পর্টেন্ট টাইপ কিন্তু, হ্যাঁ সবার ডি আসে তো, এটা হচ্ছে মেন কথা, সবারই ডি আসে, কি আছে ডি আসে, খুব ইম্পর্টেন্ট টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষার মধ্যে এটা ফাঁসাইতে পারে। দেখা গেল দুইটা কমন, কেন বানা কেন, প্রথমে বেসিক যখন করাই তখন যদি ভালো করে না করো তারপরে এগুলো যেতে পাবো না, একদম জিরো থেকে শুরু করা হয় প্রথম থেকে যে, হ্যাঁ কেন পারো না, এটা এর আগেরটা কোশ্চেনটা করানো হচ্ছে না, মানে কি করলে কিন্তু মাথায় ভালো করে উঠে না, বাড়িতে যাই আবার দেখতে হবে, হ্যাঁ বাড়িতে আবার দেখতে, বাড়িতে যা দেখতে হবে, একবারে তো হয় না, বাড়িতে যা দেখতে হবে, ঠিক আছে আমি তো চেষ্টা করি, চেষ্টা করো, বাড়িতে যা দেখতে হবে আবার কোশ্চেনটা, হচ্ছে বুঝো নাই, দুটা আসে তো, হ্যাঁ দুটো আসলে অনেক দূর আগাচ্ছে, দুটো আসলেই তারপরটা ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ দেখতে হবে, ঠিক আছে। আচ্ছা সি এর বিপরীত বি ডি, এ ই, এ ই কোথায় আছে, এটা হবে না, তারপরে বিডি, বিডি কোথায় আছে, যে বিডি, তারপরে এখন আছে ডি ই এফ, ডি ই এফ এটা কাছে বি এ বি সি, হ্যাঁ এখন এই দুটার মধ্যে যে কোনো একটা হবে, ঠিক আছে কোনটা হবে দেখো, এ সি বি ক্লকওয়াইজ, ঠিক আছে এ সি বি ক্লকওয়াইজ, এ থেকে সিতে কিভাবে যাব ক্লকওয়াইজ, সি থেকে বিতে ক্লকওয়াইজ, এ থেকে সিতে কিভাবে যাব ক্লক, তারপরে ক্লকওয়াইজ, এটা উত্তর, এটা চেক করে দেখো, এটা কোনটা, এই যে এটা চেক করে দেখো, হ্যাঁ এ ই এফ ডি ক্লকওয়াইজ, ই এফ ডি এটা কি হয়, ই এফ ডি এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে এটা ভালো করে খাতা উঠে রাখো, ইম্পর্টেন্ট টাইপ হয়েছে তোমার। হয়ে গেছে, তারপর অন্যটা বেজাই, হ্যাঁ তুই কাউকে আমাকে 10 টাকা খাইছিস ফুচকা, এই এত গল্প কিসে, তাও তুই জল খাওয়াইছিস, খাওয়াস নাই লেবুটা আমার হচ্ছে না ক্লাস মাথা এখন ঘুরবে আস্তে আস্তে কিন্তু, হ্যাঁ
উঠাই নাই আমি কোশ্চেনটা। এটা কি কাটা দিয়েছেন? হ্যাঁ এটা ক্রস। মানে ভুল ওটা। আরে ওইটাই দুই তিন চার দিছে ও আহা ওইটাই এটা পেয়েছি। দুই তিন এক আর পুরি দিচ্ছি অপশন নাই। বলো কোনটা উত্তর হবে? স্যার এই নাম্বার এই নাম্বার দিছে স্যার স্যার এই নাম্বার নাম্বার এই নাম্বার স্যার এই নাম্বার স্যার এই নাম্বার এ নাম্বার। হ্যাঁ স্যার বলেন তো কি বলছেন নাকি সবাই উঠাচ্ছে, এটা খাতা উঠা নাও। হ্যাঁ এটা কি নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না, এটা দেখুন। অপশন আছে এখানে তাহলে? খাতা উঠেছে সবাই? খাতা উঠাও। হ্যাঁ দেখো বি এর বিপরীত কি হবে? ই। এর বিপরীত সি। আর কি থাকে? ডি। ডি এর বিপরীত হবে এই যে এগুলো যে টুকরা টুকরা করা আছে, তার ডি এর বিপরীত হবে এটা। বাকিগুলা বাকিগুলা কিরকম আসবে? শেপটা এরকম আসবে, এরকম আসবে তো, আসবে তো। এই ভাঁজটা, এই যে এই ভাঁজটা, ঠিক আছে, নিচে এই যে একটা ভাঁজ, এই নিচের ভাঁজটা, ঠিক আছে, সাইডের ভাঁজ, এই যে ভাঁজটা। তাহলে ডি এর বিপরীত যদি এটা হয়, ডি এর সাথে এটা কখনো দেখা যাবে? হ্যাঁ, তাহলে কোথায় কোথায় আছে? এই যে এখানে আছে, এই নম্বরটা আছে, এই নম্বরটা দেখা যাবে না। আগে যখন বোঝাই তখন দেখো, তারপরে লেখো, ঠিক আছে। বি এর বিপরীত কি আছে? বি এর বিপরীত ই আছে। তারপরে এর বিপরীত কি হবে? সি হবে। এখন ডি এর বিপরীত বাকি যেটা থাকবে সেগুলো হবে। এই বাকিগুলো মিলে একটা সারফেস তৈরি হবে। সারফেসটা আকার কিরকম হবে? এরকম হবে তো। যখন ক্লস করবো এটাকে, তখন উপরের ভাগটা যে আছে এটা ওইদিকে পাল্টি খায়, এটা এরকম হবে, ঠিক আছে। নিচেরটা এই যে এরকম হবে, তারপর সাইডেরটা এরকম হবে, তারপরটা এরকম হবে। এই চারটা মিলে কি হলো? একটা ক্রস চিহ্ন হয়ে গেল, ঠিক আছে। এটা হচ্ছে কার বিপরীত? ডি এর বিপরীত। আমরা জানি যে দুটো বিপরীত নাম্বার কখনো একসাথে দেখা যায় না। তা ডি এর সাথে এটা যেখানে দেখা যাবে সেটা হবে না। এখানে ডি এর সাথে আছে তো এটা, তাহলে কি এটা হবে? এটা হবে না। তারপরে দেখো বি এর বিপরীত হচ্ছে ই, এখানে বি আর ই একসাথে আছে, এটা হবে? এটা হবে না। এর বিপরীত হচ্ছে সি, এখানে এ সি একসাথে আছে, এটা হবে? এটা হবে না। তার মানে উত্তর কি? এ ডি ই। খাতা উঠাও এটা ভালো করে। খাতা উঠে নাও। হ্যাঁ ওপেন টাস্ক কমপ্লিট করবো আজকে। আর 3-4টা আছে করাবো। এগুলো আগের বার করানো হয়েছিল? করানো হয়নি না এরকম মানে? হ্যাঁ বাহ, এগুলো করানো হয়। ওটা এক সোজা করানো হয়েছে। হ্যাঁ ওটা ছিল না। না এটা হচ্ছে সবার ছিল, ঠিক আছে। এটা এটা ভালো করে উঠেছো খাতায়? খাতা উঠাও, তারপর নেক্সট ট্যাবে যাবো একটু। উঠাও নাই? উঠেছো?
কোশ্চেনটা উঠাও খাতায়। উফ, স্যার ডি নাম্বার হবে, হুম ডি নাম্বার ডি। ডি নাম্বার যদি আগেরটা না বোঝো তাহলে এটা পাবা না, আর যদি আগেরটা বোঝো তাহলে এটা উত্তরটা পাবা করতে। এ বি ডি এ আই বি টি পরীক্ষা যায় খালি দেখবা যে কোথায় ডাইসের কোশ্চেন আছে, তারপর দেখবে ক্যালেন্ডার কোথায় আছে, ক্লক কোথায় আছে, একটা চ্যাপ্টার হবে যা খালি ওটা দেখবা, মনে হবে না এরকম যে আগে ডাইসের কোশ্চেনটা দেখি আছে কি নাই। তারপর ডিরেকশন, হ্যাঁ সবই সোজা, রিজনিং তো কি পড়ে সোজা। স্যার আমি বলছি এ মানে এটা কি ডি এর তো অপোজিট কি ই হচ্ছে না? হ্যাঁ তাহলে বি এর যে মানে অপোজিট 3 আসলে মানে সবগুলাই হ্যাঁ হ্যাঁ 1 2 3 4 হ্যাঁ হ্যাঁ। খাতা উঠেছে সবাই দেখো। এর বিপরীত কি হবে? সি ডি এর বিপরীত ই, আর বি এর বিপরীত বাক্স 1 2 3 4 বাক্সটা কিরকম হবে? ওই যে চারটো না মানে সাইডটা হবে এরকম স্কোয়ার টাইপের। 1 2 3 4 এক হবো 2 3 4 এরকম, হ্যাঁ। তাহলে বি এর সাথে কখনো এটা একসাথে দেখা যাবে না, কারণ বি এর সাথে এটা একসাথে আছে, এটা হবে না। স্যার ডি নাম্বারটা হবে স্যার তারপরে তারপরে কি আছে দেখো, ডি আর ই একসাথে আছে, দুটো বিপরীত নাম্বার, কখনো একসাথে দেখা যাবে না, সি আছে একসাথে হবে না, ডি এটা হবে না। তারপরে এসি, এর বিপরীত হচ্ছে সি, এসি একসাথে আছে, এটা হবে না। তাহলে আমাদের উত্তর কি হবে? জি বিডিসি, বিডিসি। ওটা হচ্ছে খাতায়, হ্যাঁ। তারপর নেক্সট কোশ্চেনে গেলাম। এত সোজাগুলো হ্যাং মারে মাথা। স্যার বলেন তো কি যে বদমাশ রিজনিং আছে না একটা, হুম বদমাশটা আমি পারি না, একটু বাইরে প্র্যাকটিস করি তো আর মিসিং নাম্বার নামি হলো বদমাস তো অঙ্ক অঙ্ক করো না, অঙ্ক 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 করি স্যার কিন্তু তাও পারি না, কারণ হ্যাঁ যোগীয় গুণ কিচ্ছু হবে না মাইন্ডে লাগো তার আগে সবার একটা করে তিনটে মাইন্ড লাগো মাই কেন সেটা বদমাশ রিজনিং করাবেন না করাবো। স্যার তুমি একটু করে দিন বেশি ওটা রিজনিং রে, অঙ্ক স্যার করাবে না, ওই যে করার নাম কা করে সেটা করেছে কি করে ভাগ করবো, গুণ করবো, যোগ করবো, বিয়োগ করবো, শেষ। তুই না আমাকে বলটা স্যার মিসিং নাম্বারে আমাকে স্যার একটা কনসেপ্ট তুলে দিন একদম পারি না
করো এটা কোশ্চেনটা। ডিফিকাল্ট আছে, খুব ইম্পর্ট্যান্ট আছে। ই হবে এই নাম্বারটাই হবে। এই নাম্বারটা আর এই ক্লক এটাই ক্লক। এই নাম্বারটাই কোশ্চেনটা ঠিক। এই নাম্বার আছে স্যার, এটা ক্লক ওয়াইজ আর AD ক্লক ওয়াইজ এন্টি ক্লক ওয়াইজ দুইটা। এডি ঠিক আছে, বিডি, সিই, এই। এটা উঠেছো খাতা সবাই? হ্যাঁ না, সি নাম্বার না, সি নাম্বার না। খাতা উঠেছো সবাই? পেছনে তোমার ওই যে ওটা খাতা উঠেছো? দেখো নতুন কনসেপ্ট। হ্যাঁ, এই যে ডাইসটা যে আছে না, ওপেন ডাইসটা যে আছে, এটাকে যদি তুমি ক্লোজ করো, ডাইসটাকে ক্লোজ ডাইস করো, তার ডাইসটাকে ভাঁজ করবা কোন দিক দিয়ে? এদিক দিয়ে ভাঁজ করবা না এদিক দিয়ে ভাঁজ করবা, যাতে নাম্বারগুলো দেখা যায়? কোন দিক দিয়ে ভাঁজ করবা? এদিক দিয়ে। এদিক দিয়ে ভাঁজ করে নাম্বারগুলো দেখতে পাবা, নাম্বার ভেতরে থাকবে। নাম্বারটা ভাঁজ করবো কোন পাশ দিয়ে? এই পাশ দিয়ে ভাঁজ করবো, এইটা এই পাশ দিয়ে ভাঁজ করবো। বুঝতে পারলা? নাম্বারটা ভাঁজ করবো কোন পাশে, যাতে নাম্বারটা দেখা যায়, নাম্বারটা ওইদিকে ভাঁজ হবে। ঠিক আছে? নাম্বারটা যখন ওইদিকে ভাঁজ হবে, এরকম প্রশ্নে ওপেন ডাইসে যেটা ক্লক ওয়াইজে থাকবে, এই যে অংশগুলা, সেটা ক্লজ ডাইসে অ্যান্টি ক্লক ওয়াইজ দেখা যাবে। ঠিক আছে? এখানে যেটা ক্লক ওয়াইজ আছে, এটা ক্লজ ডাইসে কি দেখা যাবে? অ্যান্টি ক্লক ওয়াইজ দেখা যাবে। কোশ্চেনটা সলভ করি। এর বিপরীত কি হবে? ডি এর বিপরীত কি হবে? বি এর বিপরীত কি হবে? এটা একটা বক্স হবে, ক্রস চিহ্ন হবে। ঠিক আছে? 2 3 4। সবার আগে অপশন এলিমিনেশন করে আগে বাদ দাও। হ্যাঁ, দেখো এর বিপরীত সি, এসি কোথাও আছে একসাথে? এসি একসাথে নাই। ডি আর ই আছে কোথাও? ডি আর ইউ নাই। বি এর সাথে বাকিগুলো আছে কোথাও? এই যে এটাতে বি নম্বরটাতে আছে, তাহলে এটা হবে না। তারপরে বাকি কতগুলো আছে? ওই যে ই আর ই ওই যে এই দুটো এখন হইতেছে না। এডি আর হচ্ছে সিই, সি ঠিক আছে, এই ঠিক আছে। হ্যাঁ, এখন এই অপশনগুলোর মধ্যে দেখো কোন অপশনটা হবে। ঠিক আছে? এখানে কি আছে? 1 2 3। এটা কি আছে? এটা কি আছে? ক্লক ওয়াইজ আছে। আমাদের অপশনটা সেটা খুঁজতে হবে যেখানে অপশনটাতে 1 2 3 অ্যান্টি ক্লক ওয়াইজ আছে। এখানে কি আছে? 1 এর সাথে 3 আছে। 1 এর সাথে 3 হবে? 1 এর অপোজিট হচ্ছে 3। 1 এর অপোজিট হচ্ছে 3 হবে, কিন্তু 1 আর 3 একসাথে আছে। তার মানে এটা কি? এটা আমাদের একদম ক্যান্সেল হবে। তারপরে কি হবে? 1 2 3 4 1 ক্লক ওয়াইজ। 1 2 3 4 কি আছে? ক্লক ওয়াইজ আছে। আমি কি বলছি? যখন ওপেন ডাইসটাকে ক্লোজ করবা, ওপেন ডাইসে যেটা ক্লক ওয়াইজ থাকবে, ক্লোজ ডাইসে সেটা অ্যান্টি ক্লক ওয়াইজ দেখা যাবে। খুব ইম্পর্টেন্ট টাইপের কোশ্চেন। হ্যাঁ, এখানে আছে ক্লক ওয়াইজ 1 2 3 4 ক্লক ওয়াইজ আছে। এখানে কি আছে? 1 2 3 4 ক্লক ওয়াইজ। তার মানে এটা হবে না। এখানে কি আছে? 1 2 3 4 অ্যান্টি ক্লক ওয়াইজ আছে। এটা আমাদের এটা উত্তর হবে। ঠিক আছে? হ্যাঁ, এটা বাড়িতে যা প্র্যাকটিক্যাল করবা। প্র্যাকটিক্যাল কিভাবে করবা? এরকম একটা কাগজ নিবা। ঠিক আছে? কাগজটা আমি করে নিয়েছিলাম, কিন্তু আমি কাটতে পাইনি না। এটা কাটার মানে এক জায়গা থেকে কাটতাম তো মনে ছিল না কাটার কথা। ঠিক আছে? এটা যে আছে না, এটাকে ভাঁজ করতে হবে, এইভাবে ভাঁজ করতে হবে। ঠিক আছে? এগুলোকে ঠিক আছে, ভাঁজ করার পরে দেখবা যে এখানে দেখা যাচ্ছে ক্লক ওয়াইজ 1 2 3 4 ক্লক ওয়াইজ। ওটা ভাঁজ করার পরে দেখবা যে 1 2 3 4 এটা অ্যান্টি ক্লক ওয়াইজ দেখা যায়। ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। এটা প্রশ্ন এই যে এরকম দেওয়া থাকবে আর এরকম অপশন দেওয়া থাকবে 4টা। ঠিক আছে? আমি তো বুঝতেছি না এটা কলম
এরকমই থাকবে, তোমার বুঝতে হবে যে কোনটা 4টে হবে। না না ওভাবে থাকবে কেন, তোমাকে বলবে যে কোনটা হবে। আমি এটা বুঝি না, এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ? 1 থেকে 2 কিভাবে যাবা, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? 2 থেকে 3 এভাবে কিভাবে যাবা এটাতে? 1 থেকে 4 কিভাবে যাবা এই দিক দিয়ে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ মানে ঘড়ি কাঁটায় দিয়ে ঘুরতেছে তো, দেখতেছো এই যে এই পাশ দিয়ে ঘুরতেছে, ক্লকওয়াইজ। এখানে যে ক্লকওয়াইজ যেটা থাকবে উত্তরের মধ্যে সেটা অ্যান্টি ক্লকওয়াইজ হবে। ও কোথায় অ্যান্টি ক্লকওয়াইজ আছে দেখো, মানে অপোজিট হবে। হ্যাঁ এই যে 1 2 3 4 এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ আছে এখানে, বোঝা যায়? হ্যাঁ বোঝো নাই? যখন একটা ফলককে ওপেন ডাইসের ক্ষেত্রে কাইটের 4টা টুকরা করা হবে তখন হবে, ঠিক আছে? এই যে ওপেন ডাইসের একটা টুকরা, একটাকে কাইটে কয়টা টুকরা করছে, 4টা টুকরা করছে। সেই 4টা টুকরাকে যখন আমরা ক্লক করব, মানে ক্লজ ডাইস করব, তখন সেটা কি হবে, উল্টো হয়ে যাবে, ঠিক আছে? ক্লকওয়াইজটা অ্যান্টি ক্লকওয়াইজ হবে। সময় লাগবে না, অপশন দেখলেই হয়ে যাবে। যেটা দেওয়া আছে 2-1টা প্র্যাকটিস করে, বেশি প্র্যাকটিস করে করা লাগবে না। এটাতে এই জিনিসটা আসেই নাই তো, এটা তো আগেই তো উত্তর। হ্যাঁ সবগুলো একই হবে, যখন 4টা অংশ করা হবে তখন এরকম হবে, ঠিক আছে? এটা উঠেছো খাতায়? কি হয়ে গেল? এটা সবাই উঠেছো তো খাতায়? ক্লিন করে দিলাম, হ্যাঁ অনেক লোড হয়ে গেছে। লাস্ট কোশ্চেন দেবো আজকে, এটা কি হয়ে গেছে নাকি, থাকবে নাকি আজকে? থাক, টাইপ সব কভার করা আছে, খালি প্র্যাকটিসের জন্য। এটা তোমরা প্র্যাকটিস করো বাড়িতে। কোনটা? থাক, আর লাগবে না, এগুলো প্র্যাকটিস করলে হবে, বুঝছো? আর লাগবে না, এটা আরেকটা করাইতাম একই টাইপের, তোমরা জানোই তো নাকি?